আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রাথমিকের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগের জন্য কি কি বই পড়বেন এবং বইগুলো কিভাবে পড়বেন এ বিষয়ে আজকে আপনাদেরকে একদম বিস্তারিত বলবো। দেখেন, আপনারা অনেকে আমাকে কমেন্টসে জানতে চেয়েছেন, ম্যাম শুধু জব সলিউশনের প্রশ্নগুলোই ব্যাখ্যা সহ পড়লে হবে কিনা, প্রাথমিক নিয়োগ গাইডটা কমপ্লিট করলে হবে কিনা, বা একটা ডাইজেস্ট পড়লে হবে কিনা। অনেকেই বইয়ের সাজেশন আমার কাছে চেয়েছেন। আসলে আমি চিন্তা করেছি যে আমি তো বিসিএস এর প্রিলিমিনারি দিয়েছি, 2টা প্রিলিতে টিকেছি, একটাতে সাধারণ শিক্ষা ক্যাডারেও এখন কর্মরত আছি। তো আমি যদি নিজে প্রাইমারির জন্য প্রিপারেশন নিতাম এই মুহূর্তে, তাহলে আমি আসলে কি বইগুলো পড়তাম, সো সেইগুলো কিভাবে পড়তাম, এই জিনিসগুলো আমি নিজে স্টাডি করেই আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। প্রথমেই বলে নেই, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর আপনার মূল্যবান পরামর্শ আমাকে ইনবক্সে অথবা কমেন্টসে জানাবেন। প্রাইমারিতে সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক 2টা পরীক্ষারই হচ্ছে, আমরা জানি 11 থেকে 20 গ্রেডের জন্য। তো আমি যে বইগুলোর কথা আজকে আপনাদেরকে বলবো, এই বইগুলো পড়লে আপনারা শুধুমাত্র প্রাইমারি না, 11 থেকে 20 গ্রেডের যে কোনো পরীক্ষাই আপনারা এই বই পড়েই দিতে পারবেন। তো প্রথমেই যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে জব সলিউশন বইটা আপনি কালেক্ট করবেন, এবং এই বইটা আপনি আসলে, এই বইটা একটু মোটা বই, বাট আপনি এই বইটাকে কেটে ফেলবেন। বিসিএস এর পার্টটাকে আলাদা করে কেটে ফেলবেন, প্রাইমারির পার্টটাকে আলাদা করে কেটে ফেলবেন, এবং বিভিন্ন ধরনের 11 থেকে 12 গ্রেডের যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন চাকরির, ওগুলোকেও আলাদা করে কেটে ফেলবেন। প্রথম কাজ হচ্ছে আপনার যে বিসিএস এর বিগত যে প্রশ্নগুলো আছে, বিগত সালগুলোতে 10ম বিসিএস থেকে এই প্রশ্নগুলোকে আপনার হচ্ছে সলভ করে ফেলতে হবে, ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। আর প্রাইমারির যে পার্টটা আছে এটাকেও ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এখানে আপনি একটা সাদা কাগজ নেবেন, একটা খাতা মেনটেন করবেন ডায়েরিতে, যে এই যে আপনি যে পড়লেন এর মধ্যে আপনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বাংলা, আপনার হচ্ছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলোতে আপনার খুব বেশি প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে একটু নোট করতে হবে, কারণ ওই অধ্যায়গুলো পড়ার সময় আবার বইতে যে আপনাকে ওগুলো হচ্ছে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং ওটাতে একটু সময় দিতে হবে। সিএস এর এমসিকিউ টাইপের যে প্রিলিমিনারি কোশ্চেন আছে সেটা পড়লেন, প্রাইমারিটা কমপ্লিট করলেন জব সলিউশনের। এরপর হচ্ছে 11 থেকে 20 গ্রেডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়বেন। এখন আপাতত যেহেতু সার্কুলার চলতেছে, ওগুলো না করে শুধুমাত্র বিসিএস এবং প্রাইমারির বিগত সালের কোশ্চেনগুলি আগে খুব ভালোভাবে পড়েন। এরপরে দেখেন, আপনার সিলেবাসে হচ্ছে মূলত 4টা সেকশনে হচ্ছে মার্কসটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। প্রথমত হচ্ছে বাংলাতে 25 নম্বর রাখা হয়েছে। তো বাংলার হচ্ছে আমরা জানি 2টা পার্ট, একটা হচ্ছে ব্যাকরণ পার্ট আর একটা হচ্ছে সাহিত্য পার্ট। তো ব্যাকরণ পার্টের জন্য আপনাকে অবশ্যই 9ম 10ম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ। আপনার ভাষার জন্য সন্ধি, সমাস, কারক, বিভক্তি, এই জিনিসগুলোর মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনাকে ব্যাকরণ বইটা পড়তেই হবে। আপনি যদি মনে করেন যে শুধু বিগত সালের কোশ্চেন বা একটা ডাইজেস্ট পড়ে চলে যাবেন, আপনি কিন্তু তাহলে বেসিক বুঝলেন না। বোর্ডের বই অলওয়েজ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বই, এবং এইখান থেকে কোশ্চেন করেই। তো এই কারণে এই বইটা আপনার সাথে রাখবেন, এবং এর সাথে আমি রিকমেন্ড করব আপনাদেরকে যে অগ্রদূতের একটা বাংলা বই, বাংলা গাইড বই সাথে রাখেন, কারণ এটাতে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করার সুযোগ আছে, আপনি প্র্যাকটিস করতে পারবেন। মূল বই যেটা হচ্ছে আপনার ভাষার ব্যাকরণের জন্য 9, 10-এর মূল বই, এর সাথে হচ্ছে অগ্রদূতের একটা গাইড বই, অগ্রদূত বাংলা যে গাইড বইটা আছে। এখানে আপনি সাহিত্য পাঠটা ওইটুকু পড়লেই প্রাইমারির জন্য যথেষ্ট। প্র্যাকটিস করবেন যতটুকু পারা যায়, মানে বই শেষ করে ফেলতে হবে এমন না, আপনি যতটুকু পারেন কমপ্লিট করে ফেলবেন। আর দেখেন, প্রাইমারির কিন্তু সার্কুলার আসেই আপনার প্রায় 2 থেকে 3 বছর পর পর। আপনি যদি ভালো করে পড়ে প্রিপারেশন নেন, আপনি এইবার না পারলেও পরের বার যে টিকবেন। আর এখন কিন্তু কম্পিটিশন খুব বেড়ে গেছে, আপনার পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও এখন প্রাইমারির প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকের জন্য আবেদন করে। একটা সময় কিন্তু এই কম্পিটিশন কম ছিল, তো যার কারণে আপনাকে পড়াশোনাটাও করতে হবে একটু ডিটেলসে পড়তে হবে। এই গেল বাংলা পার্ট। এরপরে হচ্ছে আপনার ইংরেজির যে অংশটা, ইংরেজিতে আপনাকে আমি জাস্ট একটা বই বলবো, এই একটা বই পড়েন
যতটুকু করে, একে তো হচ্ছে বিগত সালের ইংরেজিগুলো খুব ভালো করে পড়বেন ইংরেজি। জাহাঙ্গীর আলমের যে মাস্টার বইটি আছে, এই একটা বই আপনি আপনার কাছে রাখেন, পড়ার টেবিলে রাখেন। দেখেন এই বইতে আপনি হচ্ছে গ্রামারের যে অংশগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। আপনি যদি অনেক প্র্যাকটিস করেন কিন্তু মূল যে নিয়মটা না পড়েন তাহলে কিন্তু আপনি পারবেন না। মানে যারা ডাইজেস্ট পড়তে চাচ্ছেন বা জব সলিউশন পড়েই যেতে চাচ্ছেন, এদের কিন্তু প্রবলেম এখানেই। আপনি যদি নিয়ম, গ্রামারের হচ্ছে নিয়ম, আপনি যদি নিয়মটা না বুঝেন, এটা অনেকটা ম্যাথের মতো, আপনাকে ঘুরাই দিলে অন্যভাবে দিলে আপনি এটা বুঝবেন না, যার কারণে আপনার গ্রামারের নিয়মটা পড়তে হবে। সেক্ষেত্রে আপনি মাস্টার বইটা কাছে রাখেন। এইটার মধ্যেই আপনার লিটারেচারের যদি যে পার্টটা আছে, লিটারেচার থেকে প্রাইমারিতে খুব বেশি হার্ড কোশ্চেন করবে না, বিগত সালের কোশ্চেনগুলো পড়লেই মোটামুটি আপনি ওইটা আনসার করতে পারবেন। তো বাংলা ইংরেজি গেল, এরপর হচ্ছে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান। দেখেন গণিতের কিন্তু এখানে হচ্ছে আপনার যেটা রাখা হয়েছে 20 করে রাখা হয়েছে, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান মিলিয়ে। তো গণিতে হয়তো 10 থাকতে পারে এবং বিজ্ঞানে 10 বা 15-5 এরকম করে এই 20 মার্কের ডিস্ট্রিবিউশনটা হতে পারে, আমরা শিওরলি বলতে পারছি না, প্রশ্ন দেখার পরে বলতে পারবো। তো গণিতের জন্য আপনি খায়রুসের বেসিক ম্যাথ যে বইটি আছে এই বইটি থেকে প্র্যাকটিস করেন। বিগত সালের কোশ্চেনগুলো দেখবেন, নিয়মগুলো দেখবেন, কোন জায়গাগুলোতে বেশি এসেছে বা আপনার কোথায় প্রবলেম হচ্ছে, ওই অধ্যায়গুলোতে যে আপনি হচ্ছে একটু নিয়ম শিখে তারপর প্র্যাকটিস করেন। নিয়মের বিষয়ে কোনো ছাড় দিবেন না, নিয়মটা বোঝার বিষয়ে আপনি সময়ে কোনো কার্পণ্য করবেন না, সময় দিবেন জাস্ট অঙ্কের নিয়মটা শেখার জন্য। সুদ কষা বলেন, কিক নিয়ম বলেন বা বীজগণিতের যে কোনো চ্যাপ্টার বলেন, আপনাকে নিয়মটা খুব ভালোভাবে শিখতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি যদি ভালো মতো প্রিপারেশন নেন, আপনি যে কোনো 11 থেকে 20 গ্রেডের চাকরির পরীক্ষা দিলে আপনার চাকরিটা হবে। তো খায়রুসের বেসিক ম্যাথ বইটা আপনাকে হচ্ছে অধ্যায় ধরে ধরে নিয়ম শিখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর দৈনন্দিন বিজ্ঞানের জন্য যদি বলি, দৈনন্দিন বিজ্ঞানে প্রথমত তো আপনি বিগত বছরের বিসিএস এবং প্রাইমারির কোশ্চেনগুলো পড়লেই কিছু কোশ্চেন হুবহু কমন পেতে পারেন। আর এছাড়া আপনি ওরাকলের যে বিজ্ঞান বইটা আছে, ওরাকলের বিজ্ঞান বইটা শুধু পড়েন, আর কিছু পড়া লাগবে না। এরপরে হচ্ছে জিকে, সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য কি পড়বেন। নাইম হোসেনের আমরা জানি একটা বেসিক ভিউ বই আছে, এই বেসিক ভিউ বইটা হচ্ছে আপনি আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলীর জন্য বেসিক ভিউটা পড়লেই যথেষ্ট হবে। বাট এছাড়া আপনার সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আপনি এখন তো আলালসের সাম্প্রতিক আওয়ার বা মাহিরসের বই আছে, এই দুইটা বইয়ের এই দুইজনের যে কোনো একটা কালেক্ট করতে পারেন। সাম্প্রতিক যে কোনো রিপোর্ট, সমীক্ষা বা সাম্প্রতিক যে কোনো তথ্য আপনার হচ্ছে এইটাতে কাভার করবে। এই ছিল প্রাথমিকের বুক লিস্ট। আপনারা আমি বলছি যে হচ্ছে আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি বড় একটা মাঠে দৌড়ানোর অভিজ্ঞতা আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু ছোট মাঠে দৌড়াইতে আপনার কোনো কষ্ট হবে না। তো আমি যেই বইগুলো বললাম এইগুলোতে হচ্ছে আপনি বড় মাঠে দৌড়ানোর অভিজ্ঞতাই আপনার হবে। তো সেক্ষেত্রে আপনি 11 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় এই বইগুলো পড়ে আপনি নিশ্চিন্তে দিতে পারেন। আর পড়ার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমরা যেটা করি, দেখেন একই বই কিন্তু আপনার কাছেও আছে, অন্যরাও বাজার থেকে একই বই কিনে পড়ছে, বাট পড়ার স্টাইলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি কিভাবে পড়ছেন, কিভাবে রিভিশন দিচ্ছেন, আপনার কৌশলগুলো কি, এটার উপরেই ডিপেন্ড করে যে আপনি আসলে পরীক্ষায় ভালো করতে পারবেন, টিকতে পারবেন কি পারবেন না। আমার যারা স্টুডেন্টস আছে সবাইকেই আমি রিকমেন্ড করি যে তোমরা হচ্ছে যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা অফলাইনে পরীক্ষা দাও, বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দাও, এবং শুধু মানে একটা গাইড বই কিনে আমি মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি এটাই কিন্তু যথেষ্ট নয়। আমার পারফরমেন্স কি পরিমাণ, আমি এখন মানে দেখাচ্ছে প্রথম 1000-এর মধ্যে আসে কিনা বা প্রথম কতর মধ্যে আসে, একটা মানে কম্পিটিশনে না পড়লে আপনি বুঝবেন কি করে যে আপনার লেভেলটা ঠিক কোন পর্যন্ত আগাইছে। এই কারণে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমি একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতে পারেন। বর্তমানে আরও অনেক প্ল্যাটফর্ম হয়েছে, 10 মিনিটস স্কুল হয়েছে, কনফিডেন্স আছে বা আরও অনেক জায়গায় আছে। বাট আপনি যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা না দেওয়া স্টুডেন্টের চাইতে অনেক বেশি আগাই থাকবেন, কারণ আপনি আপনার এফোর্টটাকে গ্র্যাজুয়ালি বাড়াইতে পারবেন। যে আমি এতজনের মধ্যেই টিকতে পারতেছি না, তাহলে আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে কয়েক লাখের মধ্যে কিভাবে টিকবেন। এই কারণে আপনি বুঝবেন যে আপনার লেভেলটা কতটুকু এবং
কতটুকু ইমপ্রুভ করতে হবে। আশা করি আপনারা বইয়ের যে লিস্টটা সেটা খুব ভালো মতো করে বুঝতে পেরেছেন যে কি বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে। এরপর যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।